সূরা বাকারার প্রথম দুই রুকুর ভিতরে মূলত তিন শ্রেণীর মানুষের আলোচনা হয়েছে। কয় শ্রেণীর? এক নাম্বার, শুরুতেই আল্লাহ তাআলা মুত্তাকিনদের আলোচনা করেছেন তথা ইমানদারদের। এর পর অল্প কিছু আলোচনা হয়েছে কাফেরদের ব্যাপারে। আমি যেখান থেকে তিলাওয়াত করেছি এই জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে আলোচনা করেছেন। কারণ এই পৃথিবীতে হাজারো দল, হাজারো মত, হাজারো ধর্ম আছে, কিন্তু সার্বিক দিক বিবেচনায় সব মানুষকে আল্লাহ তাআলা তিন ভাগে ভাগ করেছেন। কেন? এক নাম্বার, যেই মানুষগুলো মুখে আল্লাহ তাআলাকে স্বীকৃতি প্রদান করেছে তথা ঈমান এনেছে, সাথে সাথে অন্তরের মাধ্যমেও এই স্বীকৃতি প্রদান করেছে, এরা হলো মুমিন। দুই নাম্বার, বলে যারা মুখেও ঈমান আনে নাই, অন্তরে তো আনেই নাই, এরা হলো কাফের। তিন নাম্বার আর এক শ্রেণীর লোক বলে এরা মুখে বলে ঈমানদার, কিন্তু অন্তরে এরা ঈমান আনায়ন করে নাই। এই শ্রেণীর লোক যারা, এদেরকে বলা হয় মুনাফিক। এরা সূরাতে সিরাতে দেখতে আমাদের মতো, শুধু তাই না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে এরা নামাজ পড়েছে। যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গিয়েছে, তবে ইসলামের বিজয়ের জন্য নয়। তারা যাইতো কেন? তারা মুসলমানদের সাথে যুদ্ধের ময়দানে পেছনের দিকে থাকত। চিন্তা করত, যদি মুসলমানেরা জয়লাভ করে তাহলে তাদের সাথে মিলিত হয়ে গনিমতের যেই মাল, এটার ভাগ আমরা ধরব। আর যদি দেখি অবস্থা তেমন একটা ভালো না, যেহেতু পেছনের দিকে আসি, আমরা আগের থেকেই ভেগে চলে যাব। তার মানে এরা যুদ্ধে যাইতো, নবীর পেছনে নামাজ পড়তো, মুসলমানদের সূরাতে সিরাতে থাকতো, মূলত জাগতিক কিছু সুবিধা ভোগ করার জন্য। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতেও এখনো এই ধরনের চরিত্র সম্পন্ন মানুষ আছে না নাই? সুনির্দিষ্টভাবে আমরা কাউকে মুনাফিক না বললেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুনাফিকদের আলামতগুলো জানায়া দিয়েছেন। সর্বপ্রথম যেই চেষ্টা আমাদের মধ্যে থাকবে, যে মুনাফিকের আলামতগুলো যদি আমাদের মধ্যে থাকে, আমরা ঈমান বাঁচানোর খাতিরে ওই আলামতগুলো আমাদের থেকে বের করব, বলি ইনশাআল্লাহ। কেন? দেখুন, মুনাফিকের আলামত এটা ঈমান বিধ্বংসী ভাইরাস। আমাদের দেশে করোনা ভাইরাস এসেছিল, এরপরে অনেক মানুষ ক্যান্সারের জীবাণু ভাইরাসে আক্রান্ত হয়। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পৃথিবীব্যাপী লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। আবার দেখুন, ক্যান্সারের জীবাণুতে আক্রান্ত হয়ে মানুষ রোগাক্রান্ত হয়। আর ক্যান্সার এমন একটা রোগ, বলে এটা প্রকাশ পায় এমন সময়, অধিকাংশ সময় চিকিৎসার মাধ্যমে ফিরে আসা কঠিন। যদিও কেউ ফিরে আসে, হায়াত যদি থাকে, এটার চিকিৎসা হয় ব্যয়বহুল। তার মানে ক্যান্সারের জীবাণু যদি দেহে বিস্তার লাভ করতে পারে, এটা তার জীবন ধ্বংসের কারণ হতে পারে, কিন্তু তা ঈমান ধ্বংসের কারণ হবে না। কিন্তু মুনাফিকের আলামতগুলো যদি কারো মধ্যে বিস্তার লাভ করে, বলে হয়তো ওটা জীবন ধ্বংস করবে না, কিন্তু ঈমান ধ্বংস করে ফেলবে। এজন্য আমাদের কি উচিত? মুনাফিকের আলামতগুলো যদি আমাদের মধ্যে থাকে, বের করে ফেলা উচিত। মুনাফিকের আলামতগুলো কি? সচরাচর এটা আমাদের সবার জানা আছে। এরপরে যেহেতু আলোচনার বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত, এজন্য আমরা আবার একটু মুজাকারা করি, আলোচনা করি। কারণ বারবার আলোচনার মাধ্যমে ওই বিষয়টা নিয়ে মানুষ চিন্তা ভাবনা করে। আর বাস্তবতা হলো, মুনাফিকের আলামতগুলো এমন কিছু আলামত, বলে যেগুলো আমাদের সমাজের অনেক নামাজির মধ্যেও পাওয়া যায়, অনেক হাজী সাহেবের মধ্যেও পাওয়া যায়, অনেক মসজিদ কমিটির সভাপতির মধ্যেও পাওয়া যায়। আমরা যাদেরকে বুজুর্গ নেককার মনে করি, ভালো মানুষ মনে করি, অনেক সময় এই ধরনের নেককার নামাজি মানুষের মধ্যেও পাওয়া যায়। ঠিক কিনা বলেন? আলামতগুলো কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের এক নম্বর আলামত হলো মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আর এক বর্ণনায় আসছে একটা বাড়ায়া, ওয়া ইদা তাখাসমা ফাজারা, মুনাফিকের সাথে যদি কারো একটু ঝগড়া হয় ও তখন গালাগালি শুরু করে। আছে না নাই? আমাদের সমাজে এই মুনাফিকের 4টি আলামত এক ব্যক্তির মধ্যে পাওয়া যায়, এমনও অনেক ব্যক্তি আছে না নাই? আছে। আল্লাহ তাআলা আমাদের মধ্যে যদি কারো এই ধরনের ত্রুটিগুলো থাকে, এগুলো থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার এরপরে কাফেরদের আলোচনা করার পরে মুনাফিক মার্কা মানুষ যারা, এদের আলোচনা করতেছেন। আল্লাহ তাআলা বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যারা বলে আমরা আল্লাহর উপরে আখিরাতের উপরে ঈমান এনেছি। তারা নিজেদেরকে ঈমানদার দাবি করে মৌখিকভাবে, মুখ দিয়ে বলে আমরা ঈমানদার, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আখিরাতের উপরে বিশ্বাস করেছি, নবীর নবুয়ত রিসালাতের ব্যাপারে আমরা স্বীকৃতি প্রদান করেছি। এটা তারা মুখে বলে, কিন্তু তাদের অন্তরের অবস্থা পরিপূর্ণ এর ব্যতিক্রম। আর অন্তরে এই মৌখিক কথাগুলোর পুরো বিপরীত। বলেন তো, যেই মানুষগুলো মুখে ঈমানের স্বীকৃতি প্রদান করে কিন্তু অন্তরে কুফরি লালন করে, এই মানুষগুলো যতই মাইক লাগায় বলুক না কেন আমরা ঈমানদার, আমরা মুমিন, এই মানুষগুলো যতই বলুক না কেন এরা কি ঈমানদারদের অন্তর্ভুক্ত হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, তারা মুখেই যত বলুক না কেন ঈমান এনেছি, ওয়ামা হুম বিমুমিনিন, তারা তো ঈমানদার নয়। কারণ তারা ঈমানকে গোপন করেছে আর কুফুরিকে গোপন করেছে আর ঈমানকে প্রকাশ করেছে। এই ধরনের মানুষগুলা হলো মুনাফিক। বলে মুনাফিক এরা কাফের যারা, তাদের চাইতেও ডেঞ্জারাস, জঘন্য। কেন? বলে দেখুন, যেই রোগের আলামত প্রকাশ পায় সেই রোগের চিকিৎসা গ্রহণ করা সহজ, কারণ আলামতের ভিত্তিতে চিকিৎসক চিকিৎসা প্রদান করেন। কিন্তু যেই রোগের আলামত প্রকাশ পায় না, ওই রোগের চিকিৎসা সাধারণত কঠিনই হয়ে থাকে। এই জন্য কঠিন শত্রু যারা কাফের, এরা যেহেতু অন্তরেও কুফুরি লালন করে এবং কুফুরি মৌখিকভাবেও প্রকাশ করে, এই শত্রু চেনা অনেকটা সহজ। কারণ তারা অন্তরেও কুফুরি, জবানেও কুফুরি, কর্মেও কুফুরি। কিন্তু যারা মুনাফিক তারা অন্তরের মধ্যে কুফুরি লালন করে, মুখে কর্মে যখন ঈমানদারদের সাথে মিলে থাকে, বলে এই ধরনের শত্রু চিহ্নিত করা সহজ না কঠিন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কাফেরদের ভয়াবহ শাস্তির সাথে সাথে মুনাফিকদের ব্যাপারে আরো কঠিন আযাবের কথা বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুনাফিকদের স্থান হলো জাহান্নামের একেবারে তলদেশে। আল্লাহ তাআলা বলেন, ওয়া লান তাজিদা লাহুম নাসীরা, তাদের জন্য কোনো সাহায্যকারী নাই। এজন্য মুনাফিকরা যতই মুখে বলুক না কেন আমরা ঈমান এনেছি, আল্লাহ রব্বুল আলামিন বলেন এরা মুমিন নয়। এরা আসলে মুমিনদেরকে ধোঁকা দিতে চায়। আল্লাহ তাআলা বলেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু
ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। এরা নিজেদের কুফরিকে গোপন করে, ঈমানকে প্রকাশ করে। এরা আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দেয়। বলুন তো, যতই এরা ধোঁকা দিক না কেন, এদের আসল চেহারা আল্লাহ তাআলা জানেন কি জানেন না? এরা হয়তো আল্লাহকে ধোঁকা দিতে চায়, কিন্তু আল্লাহকে তো ধোঁকা দেওয়া সম্ভব নয়। কারণ সাধারণ মানুষ হয়তো অপর আর এক মানুষের অন্তরের খবর জানে না, কিন্তু আমাদের অন্তরের সব খবর যিনি জানেন তিনি কে? আল্লাহ তাআলা বলে এরা আল্লাহকে, মুমিনদেরকে ধোঁকা দেয়, অথচ বোঝে না ওরা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। ওরা যে নিজেরাই নিজেদের ধোঁকা দিচ্ছে, ওরা এটা নিজেরাই বোঝে না। কিছু মানুষ আছে, ছোট বাচ্চা, যেমন ওরে কিছু বলতে বলা হলো যে তুমি মানুষের সামনে বলো, এমনি সময় বলে, কিন্তু মানুষের সামনে বলে না। কেন? বলে সব মানুষ ওরে দেখতেছে এই জন্য। কখন ওরে বলা হইল যে এক কাজ করো, কেউ তোমারে দেখবে না। কেমনে? তুমি নিজের চোখটা বন্ধ করো, দেখো তোমারে কেউ দেখবে না। এখন বলেন তো, ও যদি নিজের চোখ বন্ধ করে এই কথা মনে করে যে এখন তো আর আমারে কেউ দেখতেছে না, আসলে কি বিষয়টা এরকম? কেমন যেন ওই বাচ্চার মতো ওরা আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দিতে গিয়ে মনে করে ওই চোখ বোঝার মতো আমাদের আসলে কেউ দেখে না। এজন্য এদেশের মানুষ জনসেবাকে ব্যবসা হিসাবে গ্রহণ করেছে একদল মানুষ। ঠিক কিনা বলেন? জনসেবাকে ব্যবসা হিসাবে গ্রহণ করেছে। এজন্য এই শ্রেণীর মানুষ, এই মুনাফিক যারা, এই মুনাফিকরাও মুসলমানের লেবাস ধরে কুফরি লালন করে ঈমানের বিনিময়ে দুনিয়াকে, গোমরাহিকে খরিদ করেছে। আল্লাহ তাআলা এটাকে ব্যবসা হিসাবে অভিহিত করেছেন। আল্লাহ বলেন ফামা রবিহাত তিজারাতুহুম ওমা কানু মুহতাদিন। এদের সর্বশেষ ফলাফল কি? এই যে ব্যবসা তারা করলো, ঈমান বেচা দুনিয়া করলো, দুনিয়া কিনলো, তাদের এই ব্যবসা তো আসলে লাভজনক হয় নাই। লাভজনক হয়েছে? জোরে বলেন হয়েছে? চোখ দুটো বন্ধ হলেই তো সব শেষ। এ দুনিয়ার সফলতা বিফলতা এটা ক্ষণস্থায়ী। আপনার পাহাড় পরিমাণ সম্পদ আছে, আপনি টাকা পয়সার মালিক, ক্ষমতার মালিক, চোখ দুটো বন্ধ হলে সব শেষ। আখিরাতের সফলতা আসল সফলতা। আপনি সেই সফলতার দ্বারকে বন্ধ করে ক্ষণস্থায়ী জিন্দেগিতে একটু সুখ স্বাচ্ছন্দ্যে থাকার আশায় ঈমানকে যদি বিক্রয় করে দেন, এর চাইতে বড় লস প্রজেক্ট আর কোনো কিছুই হতে পারে না। আল্লাহ বলেন তারা না হইল ব্যবসায় লাভবান, না হতে পারলো তারা হেদায়েত প্রাপ্ত, তাহলে এদের দুনিয়াও গেল, আখেরাতও গেল। আমাদের বাংলা ভাষায় আমও গেল, সালাও গেল। মুনাফিকদের পরিণতি এটাই হবে। এরপরে আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে দুইটা উদাহরণ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর দুটি উদাহরণ দিয়েছেন দুই ধরনের। আলোচনা এখনই শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদের অবস্থা হলো ওই ব্যক্তির মতো, আল্লাযী ইসতাওকাদা নারা, যেই ব্যক্তি আগুন জ্বালালো, ফামা রবিহাত্তি হাফামা ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম। আল্লাহ তাআলা বলেন তারপর আগুন যখন চতুর্দিকে আলোকিত করে দিল, আল্লাহ তাআলা বলেন তখন আল্লাহ ওদের আলো সরায়া নিলেন, নিভাইয়া দিলেন, এবং আল্লাহ তাআলা ওদেরকে অন্ধকারের মধ্যে ছেড়ে দিলেন, যেমন ওরা কিছুই দেখতে পায় না। তার মানে আলো জ্বালিয়ে একটা লোক পথ যদি চলে, ওর পেছনে পেছনে আমরা যদি চলি, হঠাৎ করে যদি বাতাস এসে আলোটাকে নিভিয়ে দেয়, বলেন তো ওই আলো যদি নিভে যায়, ওই ব্যক্তি সহ যারা পথ চলতেছে
ওই মানুষগুলো কি আর তার অনুসরণ করতে পারবে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন যেন বলেন যে শুনে নাও, ওই মানুষ যারা মুনাফিক এদের অবস্থা হলো এইরকম, মুমিনদের সাথে যখন তারা মিশে, ইমানের আলোয় যখন তারা একটু আলোকিত হয়, ওই যে দুনিয়ার কিছু লাভ তাদের হয়ে যায়। আবার যখন তারা কাফেরদের সাথে মিশে অন্ধকারের মধ্যে চলে যায়, তখন আসলে ইমানের নূর দ্বারা আর তারা দেখতে পারে না, তারা বড় ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এই জন্য আলোকিত সময়টাকে আল্লাহ তাআলা ইমানদারদের সাথে কাটানোর সময় হিসাবে অভিহিত করেন, আর অন্ধকার সময়টাকে ইমানদার থেকে দূরে থাকা ওই শয়তানদের সাথে অতিবাহিত করার সময় হিসাবে অভিহিত করে আল্লাহ তাআলা এই কথা আমাদের জানায়া দেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, এই মানুষগুলো সুস্পষ্টভাবে এত কিছু দেখার পরেও এদের কান কাজ করে না, এদের জবান কাজ করে না, এদের অন্তর কাজ করে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, সুম্মুম বুকমুন উময়ুম ফাহুম লা ইয়ারজিউন। এত কিছু সুস্পষ্টভাবে প্রত্যক্ষ করার পরেও যেই মানুষগুলোর মধ্যে কোনো পরিবর্তন দেখা যায় না, আসলে এই মানুষগুলো বধির কানে শোনে না, এই মানুষগুলো বোবার মতো, এই মানুষগুলা অন্ধ, এরা কখনোই প্রত্যাবর্তন করবে না। তার মানে এরা এমন এক অবস্থার মধ্যে চলে গেছে, হেদায়েতের পথে ফিরে আসার অবস্থা আর এদের নাই। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ তাআলা বলেন, আমি অধিকাংশ বিপুল সংখ্যক মানুষ এবং জিনের জন্য জাহান্নামকে প্রস্তুত করেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি যাদেরকে হৃদয় দান করেছিলাম, ভালো মন্দ বুঝবার জ্ঞান দিয়েছিলাম, কিন্তু তাদের হৃদয় অকেজো হয়ে গিয়েছিল। এটা দ্বারা তারা ভালো মন্দ নির্ণয় করে নাই। কান দিয়েছিলাম শ্রবণ করার জন্য, এটা দিয়ে শুনেছে কিন্তু অনুধাবন করে নাই। আমি তাদেরকে চোখ দিয়েছিলাম দেখার জন্য, দেখে ভালো মন্দ যাচাই করার জন্য, কিন্তু তারা কাজে লাগায় নাই। বলে উলাইকা কাল আনআম, এই মানুষগুলো হলো চতুষ্পদ জানোয়ারের মতো। এরপরে আল্লাহ তাআলা বলেন, চতুষ্পদ জানোয়ারের চোখ আছে, কান আছে, কিন্তু ভালো মন্দ নির্ণয় করার যোগ্যতা আছে নাকি? জোরে বলেন। তাহলে এদের তো ভালো মন্দ যোগ্যতা করার, নির্বাচন করার যোগ্যতা থাকার পরেও যারা ভালো মন্দ গ্রহণ করলো না, বেছে ভালোটা ধরলো না, বরং এরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এজন্য আল্লাহ তাআলা বলেন, এরা আর প্রত্যাবর্তন করবে না। সর্বশেষ দুইটা আয়াতের অনুবাদ শুনেই আমরা শেষ করে দেই, তাহলে গোটা রুকুর আলোচনাটা আমাদের সামনে চলে আসবে। আল্লাহ তাআলা এরপরে উদাহরণ দিচ্ছেন, পানির উদাহরণ। আল্লাহ বলেন, আও কাসাইয়্যিবিম মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক ইয়াজআলুনা আসাবিআহুম ফী আযানিহিম মিনাস সাওয়াইকি হাযারাল মাউত ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন। এই 19 এবং 20 নম্বর আয়াতের একটা শানে নুজুল একেবারে সংক্ষিপ্ত সারে বলি। দুইজন মুনাফিক মুসলমানদের মধ্য থেকে পালায়া কাফেরদের কাছে চলে যাচ্ছে। ইতিমধ্যে পথিমধ্যে বিকট আকারে মেঘ হলো, বজ্র শুরু হলো, বৃষ্টি শুরু হয়ে গেল। এই অবস্থা দেখে ওরা অনুধাবন করলো, না, এ কাজ করা যাবে না, আমরা মুমিনদের সাথেই থাকবো। আমরা আগামীকাল সকালবেলা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাওবা করব, মাপ চাবো, পরিপূর্ণ ইমানদার হয়ে যাব। ঘটনাক্রমে ওই রাতের পরের দিন এসে তারা নবীজির কাছে আসলো। আসার পরে নবীজির কাছে তারা এই ঘটনা বর্ণনা করলো। আল্লাহ তাআলাও আয়াত নাজিল করে জানায়া দিলেন, এবং মদিনার মুনাফিকদের অবস্থাকে এই আয়াতের সাথে আল্লাহ তাআলা কেমনে মিলাইলেন। কারণ যখন মুনাফিকরা নবীর মজলিসে থাকতো, কোরআনের এক একটা আয়াতকে ওরা বজ্রপাতের চাইতেও বেশি কঠিন মনে করত, কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখতো, হায় রে, না জানি আমাদের উপরে কোনো আযাবের কথা না আসে, যদি নাজিলও হয় আমরা যেন না শুনতে পারি। এই জন্য মুনাফিকরা কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখতো, যেন কোরআনের কোনো আয়াত যদি তাদের বিপক্ষে নাজিল হয় এরা যেন না শুনতে পারে।
শুনলে তো খারাপ লাগবে, না শুনতে পারে জানে এই জন্য। আল্লাহ তাআলা এবার বলেন যে তাদের অবস্থা হলো এইরকম, এখন আকাশ থেকে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির সাথে সাথে প্রচণ্ড অন্ধকার, যখন মেঘ হয় বৃষ্টি হয় প্রচণ্ড অন্ধকার, কিন্তু যখন মেঘ গর্জন দেয় আর সাথে সাথে আকাশ থেকে বজ্র চমকায়, বিদ্যুৎ চমকায়, দেখবেন এর পাওয়ার এত বেশি যে একবার যখন বিদ্যুৎ চমকায় একেবারে মনে হয় গোটা পৃথিবী মুহূর্তের মধ্যে, সূর্য যেমন দুপুর বেলায় প্রচণ্ড উদ্দীপ্ত হয়ে আলো দেয় তার চাইতেও বেশি আলোকিত হয়ে যায়, ঠিক কিনা বলেন? এখন তারা কি করে, বলে ওই বজ্রপাতের আলোতে ওই মানুষগুলো প্রথমে কি করে, ওই বজ্রপাতের আওয়াজে যেন মইরা না যায়, ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম, এই মানুষগুলো এদের কানের মধ্যে, দুই কানের মধ্যে আঙ্গুলকে ঢুকায়া দেয় যেন এই বজ্রপাতের আঘাতে তাদের মৃত্যু না ঘটে। আর আল্লাহ তাআলা বলেন তিনি কাফেরদেরকে তো একবারে পরিবেষ্টন করে রাখছেন। এরপরে আল্লাহ বলেন ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম কুল্লামা আযাআ লাহুম মাশাউ ফীহ, অবস্থা এরকম যেন বিদ্যুৎ চমক তাদের চোখের আলো কেড়ে নিয়ে যেতে চায়, কারণ আলোটা এত বেশি হয় ওই জায়গায় তাকায় থাকা অসম্ভব, এত বেশি আলো হয় বিদ্যুৎ চমকানোর কারণে। আর যখন তাদের সামনে বিদ্যুৎ চমকানোর ওই আলো হয়, কুল্লামা আযাআ লাহুম মাশাউ ফীহ, ওই আলোতে তারা পথ চলতে থাকে। ওয়া ইযা আযলামা আলাইহিম কামু, আর যখন বিদ্যুৎ চমকায় না, প্রচণ্ড অন্ধকারচ্ছন্ন রাত, সাথে বৃষ্টি, নিজের পশমটাও দেখা যায় না, ওই মানুষগুলো তখন থমকে দাঁড়িয়ে থাকে। আল্লাহ যদি চান, ইচ্ছা করেন, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যেই তাদের দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি সব কিছু কেড়ে নিতে পারেন কি পারেন না? জোরে বলেন পারেন কি পারেন না? নিশ্চয় আল্লাহ তাআলা সব বিষয়ে শক্তিমান। এটা ওই মুনাফিক যারা ওই নবীর মজলিসে বসতো, কানটার এরকম আটকায় রাখতো, যেন আজাবের গজবের আজাব যদি নাজিল হয় আমাদের ব্যাপারে আমরা যেন না শুনি। কিন্তু আল্লাহ বলেন আমি যদি চাই তোদের ওই দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি আমি আল্লাহ কেড়ে নিতে পারি। এজন্য সর্বোপরি কথা হলো, সম্মানিত উপস্থিতি, আমরা ইমানের মতো দৌলত পেয়েছি, এ দৌলতের হেফাজত করব। আমার আল্লাহ প্রদত্ত এই পৃথিবীতে সবচাইতে বড় দামি নেয়ামত হলো ঈমান। আমরা নেফাকির মাধ্যমে এই ঈমানকে বিনষ্ট করব না, কুফুরিকে গ্রহণ করে ঈমানকে বিক্রয় করব না, বরং সর্বোপরি আমাদেরকে এই ব্যাপারে সর্বোচ্চ প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমার পৃথিবী একদিকে, আমার ঈমান আর একদিকে, আমার যদি জীবনও চলে যায় আমি জীবন দিতে প্রস্তুত, তবু ঈমান দিব না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একেবারে ঈমানের নূর দিয়ে আমাদের অন্তরকে আল্লাহ ভরপুর করে দেন, সকলে বলি আমিন। নেফাকি থেকে আল্লাহ হেফাজত করুক, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।